অদিতি দাঁড়াও, অদিতি, অদিতি। এনে পাগল খা। অদিতি, এই ভিখারির জন্য তোমার অনেক মায়া লাগতেছে তাই না? আর মায়া লাগারই কথা। এর জন্য আমরা কী বা করতে পারি? এর এই দশার জন্য তো এ নিজেই দায়ী। অদিতি, ওর ব্যাপারে কিন্তু আমি সবই জানি। ওর আজকে এই দশা, ও একজনকে খুব ভালোবাসতো। তো ভালোবাসার ফলে ওই মেয়েটা কিন্তু একে ধোঁকা দিয়েছে। আর তুমি কি জানো, এর বিষয়ে আমি সব কিছুই জানি। এ একটা মেয়েকে খুব ভালোবাসতো, আর সেই মেয়েকে ধোঁকা দিয়ে আজ সে পাগল হয়ে গিয়েছে। আজকের এই অবস্থা, এর জন্য আমরা কী বা করতে পারি? আর আমি জানি এমন মানুষ দেখলে তোমার অনেক মায়া লাগে তাই না? আমরা একটা কাজ করতে পারি, প্রতি শুক্রবারে এসে এর জন্য খাবার দিয়ে যেতে পারি। আর প্রতিদিন তো এর জন্য আসা আমাদের সম্ভব না, এই জন্য শুক্রবারের কথা বলেছি। আর এর জন্য আমারও খুব মায়া লাগে, কারণ অতীতে যে মেয়েটাকে খুব ভালোবাসতো, ওই মেয়েটা একে ছেঁকা দিয়ে চলে গিয়েছে। আর এক হাতে তো আর তালি বাজে না, হয়তো এই ছেলেটারও কোনো দোষ ছিল। থামো সাকিব, অনেক হয়েছে। তুমি কারো বিষয় না জেনে এত উল্টোপাল্টা কেন বলতেছো? এক মিনিট অদিতি, তুমি কেন রেগে যাচ্ছ? যেটা সত্য সেটাই তো বলতেছি। এমনও তো হতে পারে এই ছেলেটা ওই মেয়ের সাথে খারাপ কিছু করেছে, আর তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার কিছু হয় না কিও? কারণ আমি ওর এক্স গার্লফ্রেন্ড। কি? তুমি ওর এক্স গার্লফ্রেন্ড? তাহলে তুমি ওকে ছেড়ে দিলে কেন? আমি সবকিছুই বলতেছি তোমাকে, তাহলে শোনো। দূর, এতক্ষণ ধরে ওয়েট করে আছে, কি করছে কি, আসে না কেন? এই অদিতি, একদম সরি বাবা, আজকে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি যেন কি বলবে বলে এমার্জেন্সি বললে? এই তোমার আসার সময় হলো, কখন থেকে ওয়েট করে আসি? প্রতিদিন এভাবে ওয়েট করায় রাখো। আচ্ছা যাই হোক, বাদ দাও সব কথা। আমাদের ফিউচার প্ল্যান কি সেটা বলো। আর ওইটা নিয়েই তো ভাবতেছি। আর তুমি তো জানো আমি অনেক জায়গায় চাকরি অ্যাপ্লাই করেছি। এক বছর ধরেই তো সেই একটা কথা শুনে আসতেছি, চাকরি অ্যাপ্লাই করতেছি। তো চাকরি পেলেও কত টাকা মাসে বেতন হবে শুনি? এই ধরো চাকরির শুরুর দিকে 12 থেকে 15,000 টাকা পাবো। 12 থেকে 15,000? এই টাকা কি সংসার চলে? এখনকার টাইমে এই টাকায় তো সংসারও চলবে না। আচ্ছা বাদ দাও, একটা ভালো শাড়ি কিনে দিতে পারবে আমাকে? সেটার যোগ্যতাও তো তোমার নাই। শাড়ি কথা নয়, বাদই দিলাম। তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা, ভালো কোনো কিছু খাওয়াবা, নাকি বাসা ভাড়া দিবা? 15,000 টাকা কি পানি গরম হয়? ফাজলামে পেয়েছো এটা? এসব তুমি কি বলছো অদিতি? তুমি তেমন ছিলে না। আচ্ছা বাবা, তুমি কি চাচ্ছ বলো তোমাকে? কি চাচ্ছি? আমার একটা বিয়ের সম্বন্ধ আসছে। আমার বাবা আমার জন্য ভালো একটা ছেলে দেখছে, যে মাসে 50,000 টাকা বেতনে চাকরি করে। সে আমাকে ভালোভাবে খাওয়াতে পারবে, ঘোরাতেও পারবে। সো আমি তাকেই বিয়ে করতে চাই। তোমার সাথে আমি সবকিছু শেষ করতে যাচ্ছি, ব্রেকআপ। তুমি ভালো থেকো, আর নেক্সট টাইম আমাকে কল করবা না, কোনো যোগাযোগ করার ট্রাইও করবা না। ওকে, বাই বাই। অদিতি, অদিতি প্লিজ আমাকে ছেড়ে যেন না। অদিতি, আমার 2-1 মধ্যে একটা না একটা চাকরি হয়ে যাবে। অদিতি প্লিজ যেন, আমাকে ছেড়ে যেন না। অদিতি, অদিতি প্লিজ আমাকে ছেড়ে যেন না। অদিতি, অদিতি, অদিতি দাঁড়াও, অদিতি, অদিতি। পেশেন্টের কাছের লোক আছে কে এখানে? পেশেন্টের কাছের লোক আমরা এখানে কেউই না। আমরা রাস্তাতে আসলাম, হঠাৎ দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মাইক্রোর সাথে। ধাক্কা খাওয়ার পরে মানে তাড়াহুড়ো করে দেখলাম ব্লিডিং ছিল মাথায়, তাই আমরা হসপিটালে নিয়ে আসছি। এখন কি এমনি সুস্থ রোগী? হ্যাঁ, রোগী এখন অনেকটাই সুস্থ আছে, আমরা দেখলাম। কিন্তু আমরা ট্রিটমেন্ট চালাতে থাকবো, কিন্তু এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এমনও হতে পারে যে রোগী আস্তে আস্তে খারাপের দিকে যেতে পারে এবং ভবিষ্যতে স্মৃতিশক্তি হারিয়ে সে পাগলও হয়ে যেতে পারে। এটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু আমরা চেষ্টা করবো রোগীকে সুস্থ করার জন্য ইনশাআল্লাহ। সাকিব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আজকে আমার জন্য ওর এই অবস্থা, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি আমি যা করেছি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু ও আমার এক্স বয়ফ্রেন্ড, আর তুমি তো আমার হাজবেন্ড না। আর সাকিব, যা হয়েছে সেটা তো হয়ে গেছে। তুমি পারবে না সবকিছু বলে আমাকে নিয়ে নতুন করে শুরু করতে? এক মিনিট অদিতি, এসব কথা কি এত তাড়াতাড়ি ভোলা যায়? ওই ছেলেটা তোমাকে কত ভালোবাসতো, আর তুমি তার সাথে প্রতারণা করলা। এমনও তো হতে পারে যে তুমি আমার সাথে প্রতারণা করলা, আর তুমি একটা ছেলের জীবন নষ্ট করেছো। আর এগুলো কি আমি এভাবেই ভুলে যাব? টাকার জন্য তুমি একটা ছেলের জীবন নষ্ট করেছো, আরও তো তোমার
এক্স বয়ফ্রেন্ড ছিল, আর তুমি তাকেই ভেবে ভুলে গেলে? আর অদিতি, টাকার জন্য তুমি তাকে ছেড়ে দিলে যে তোমাকে এত বেশি ভালোবাসতো। সে তোমার জন্য পাগল ছিল, তোমার খেয়ালও রাখতো, আর টাকার জন্য তুমি তাকেই ছেড়ে চলে গেলে। এমনও তো হতে পারে তুমি আমাকেও ছেড়ে চলে যাবে, আর এর ক্ষমা তুমি কখনোই পাবা না যে কাজটা তুমি ওর সাথে করলে। দেখো ওর অবস্থা কি আজকে, আজ তোমার জন্য এর অবস্থা। আর আমারও কি কপাল, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তোমার সাথে আজকে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন করতে চাই। সাকিব, কি বলছো তুমি এসব? আমাদের তো নতুন বিয়ে হয়েছে, তুমি কিভাবে আমাকে ছেড়ে যেতে পারো? এত সহজেই কি তোমাকে ছেড়ে দেব? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ওই ছেলেটার জায়গায় যদি আজকে একটা মেয়ে থাকতো, এই সমাজে, রাষ্ট্র, তার পরিবার তাকে কি ছেড়ে দিত? আর তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। আর মনে রেখো, ওই ছেলেটার দায়িত্ব আজকে থেকে আমি নেব, কারণ ওর দেখে আমার মায়া লাগতেছে। যাকে তুমি এত ধোঁকা দিলে, এতটা কষ্ট দিলে, যে তোমার হাজবেন্ড হতে পারতো, শুধু টাকার জন্য তাকে ধোঁকা দিয়ে তুমি চলে গেলে। আজকে থেকে সে আমার সাথে থাকবে, তার পুরো দায়িত্ব আমি নেব। থাকো তুমি। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। কিন্তু সাকিব, তুমি এটা আমার সাথে করতে পারো না। আমাদের বিয়ে হয়ে গেছে, আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজবেন্ড। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এভাবে কিভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো? একটা ছোট ভুলের কারণেই আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু তুমি তো আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আরে চুপ করো, এখনো তোমার বিয়ে নিয়ে রয়েছে আর সম্পর্ক নিয়ে। তুমি একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছো, আর আজ থেকে ও আমার সাথে থাকবে, আর তুমি আমার পিছু আর আসবে না। থাকো তুমি।